আজকে কোথায় যাচ্ছি জানেন? আজকের ডেস্টিনেশন হচ্ছে মিরপুর। মিরপুরে কি হতে পারে বলেন তো? মিরপুরে তো অনেক কিছু ফেমাস। কাপড় টাপড়ের কথা বাদ দিলাম, বেনারসি টেনারসি সেগুলো আছে, বাদ দিলাম। খাওয়ার ব্যাপারে আমার সাথে তো খাওয়ার রিলেটেড, তাই না? এখন অনেকের মনে অনেক কিছু দেখতে পারে। হয়তো মিরপুরে আমি কাবাব খেতে যেতে পারি, চাপ খেতে যেতে পারি, অথবা কোনো ভালো রেস্টুরেন্ট আছে যেখানে ডাল ভাত খেতে পারি, এরকমও তো হতে পারে। কিন্তু একটা মজার ইনফরমেশন আমাদের, আমরা মোবাইল ফোন ইউজ করি না, তারপরে মোবাইল আদালত দেখি আমরা। মোবাইল চার নাম শুনেছেন কখনো? এইটাই হচ্ছে মজার ঘটনা। 10 নাম্বার গোল চত্বর মিরপুর, ওটা থেকে বেনারসি পল্লী গেট নাম্বার 1, ওই গেটে ঢুকলে ডান দিকে ঢুকে অল্প কিছু গেলে এবং ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে রাব্বানি হোটেল। রাব্বানি হোটেলের মোবাইল চা বিখ্যাত, মানে ফাটাফাটি অবস্থা। আর ওদের নাকি গরুর মাংসটা বিখ্যাত, যদিও গরুর মাংসটা আমার খাওয়া ঠিক না, কিন্তু তবে এখন প্রায় বিকাল 5টা, আমি জানি না এখন আছে কিনা। এই তো রাব্বানি হোটেল, মিরপুর ঝুটপট্টি, তার ঠিক সামনে। তোমাদের কি গরুর মাংসটা আছে না শেষ হয়ে গেছে? গরুর মাংসটা দেখতে হবে, একটু দেখে গরুর মাংসটা আমার থাকে। আছে? আচ্ছা, তোমাদের আর কি কি আছে? খাসি মুরগি, গরু গোস, রুই মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি ভর্তা, কাঁচকলা ভর্তা, পটল ভর্তা, তারপরে শাক আছে, করলা আছে, যা যা আছে সব নিয়ে আছে। বাইরে পাক করবার কারণ এটা হইলো যে কাস্টমার নিজের চোখে দেখে ভালো আছে না, পরিষ্কার আছে কি না আছে, এর জন্য আমি সামনে পাক করি। আমি সব জিনিস নিজে হাতে চেক করি। আমি বর্ষিতে বলে দিচ্ছি কি চাউলটা 3 পানি দিয়ে তোমরা ধুবা, এই মাংস 3 পানি দিয়ে আমার ধোয়া হয়। আমরা একটা চায়ের নাম রাখছি মোবাইল চা। মোবাইল চা হইলো মনে করেন তার ভিতরে একটু দুধ বেশি থাকে, মালাই বেশি থাকে, হ্যাঁ, আর একটু ভালো লাগে খাইতে। এই চার মূল্য হলো 35 টাকা। মনে করেন 200 কেজি দুধ, গরু দুধ নেই, আমি তার ফুটাইয়ে 100 কেজি করি। চায়ের শুধু ভালো হওয়ার কারণ এটা হলো কি দুধ আমাদের একবারে ঘন থাকে, দইয়ের মতন দুধ থাকে। বাজারে সবচেয়ে ভালো পাত্তি, আমি সেই পাত্তিটা ব্যবহার করি। খালি মিরপুরা এলাকার লোক না, আপনি ঢাকা সিটির লোকগুলো এসে আমার চা খাইয়ে যায়, অনেক দূর থেকে খাইতে আসে আমার এই। একটু আগে তো বলছিলাম যে যারা ভোজন রসিক তাদের খাদ্য তালিকার উপর দিকে গরুর মাংসটাই থাকে। আর সেটা যদি অনেক ভালো রান্না হয় কোথাও এবং জানা থাকে তাদের, যে কেউ সেই গরুর মাংস খাওয়ার জন্য যত কষ্টই হোক না কেন সেখানে চলে আসে। গরুর মাংস, সবজির আইটেম, রাইস, এখনই মুখের মধ্যে পানি চলে আসে। সেই বিখ্যাত গরুর মাংস, গন্ধেই যা বলছে, টেস্ট হবে অসাধারণ, তাতে কোনো সন্দেহ নাই।
কে বলছে এখানকার গরু মাংস মজা? আমি সিএনজি গাড়ি চালাই, টেকনিক্যাল থেকে আমি খাইতে আসছি খালি সিএনজি টানিয়ে নিয়ে। পাক ভালো থেকে আমি টেকনিক্যাল থেকে আসছি এদিকে খাওয়ার জন্য। রোববারের হোটেলের গরুর মাংস খুব ভালো খাইতে, নাম করা। আমাদের যত সিএনজি ড্রাইভার আছে সব এগুলো আসছে মানে দূর থেকে ভাত খাওয়ার জন্য আসছে। আপনার জিনিস ভালো, রব্বানি হোটেলের মাংস, মাছ, গরুর মাংস দামটা একটু কম। আমি এসেছি কাজিনপাড়া থেকে। আমি প্রায় বাইরের খাবার খেলে একটু কষ্ট হলেও দূরত্ব হলে এখানে চলে আসি, কারণ এখানকার খাবারটা খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস খাওয়াটা খুব টেস্টফুল খাবার। আমার সবচেয়ে পছন্দ হলো গরু ভুনাটা। এটার মশলাটা সম্ভবত যে হাতে বাটা, অর্থাৎ অরিজিনাল যে মশলাটা, মেবি এই ধরনের মশলা দেওয়া হয়, এর জন্য স্বাদটা খুব বেশি।